ভারতে গুরুতর অপরাধের অভিযোগে গ্রেফতার হওয়া মন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের পদ হারানোর বিধান নিয়ে একটি নতুন সাংবিধানিক সংশোধনী বিল পেশ করা হয় লোকসভায়, যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক উপস্থাপিত এই বিল অনুযায়ী কোনো প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী যদি গুরুতর অপরাধে গ্রেফতার হয়ে 30 দিন বা তার বেশি সময় ধরে হাজতে থাকেন, তাহলে 31তম দিনে তারা স্বয়ংক্রিয়ভাবে পদ হারাবেন এবং দোষী সাব্যস্ত হওয়ার রায় না এলেও এই বিধান কার্যকর হবে। উত্থাপিত নতুন এই বিলটিকে ভারতের সরকার দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রাজনীতিবিদদের বিরুদ্ধে একটি কঠোর পদক্ষেপ হিসাবে তুলে ধরেছে। তাদের যুক্তি, এটি দেশের রাজনীতিতে স্বচ্ছতা ফিরিয়ে আনবে এবং জনগণের আস্থা বৃদ্ধি করবে। তবে বিরোধী দলগুলো এই বিলের তীব্র বিরোধিতা করছে। কংগ্রেস সাংসদ অভিষেক মুকুল সিংভি অভিযোগ করেন যে এটি কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধী মুখ্যমন্ত্রীদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার একটি হাতিয়ার। তার মতে, কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চালানো যাবে, অথচ শাসক দলের কোনো মুখ্যমন্ত্রীকে কখনো এর আওতায় আনা হবে না। এছাড়াও তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রীও এই বিলের কঠোর সমালোচনা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটিকে সংবিধান রক্ষার পরিবর্তে ক্ষমতার দাপট বলে অভিহিত করছেন, আর মহুয়া মৈত্র বলছেন যে এটি নির্বাচিত মুখ্যমন্ত্রীদের মিথ্যা মামলায় গ্রেফতার করে ক্ষমতাচ্যুত করার একটি চক্রান্ত। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই বিল যদি পাশ হয় তাহলে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে। তাদের মতে, কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার আগেই পদ থেকে সরিয়ে দেওয়ার এই বিধান গণতান্ত্রিক নীতির পরিপন্থী। এদিকে লোকসভায় বিলটি পেশ করার পর থেকেই তীব্র হট্টগোল শুরু হয়। পরিস্থিতি বিবেচনা করে বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হতে পারে। তবে বিরোধীরা হুঁশিয়ারি দিয়েছে, প্রয়োজনে তারা এই বিলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবে। তাই আশঙ্কা করা হচ্ছে, আগামী কয়েকদিন ভারতে পার্লামেন্ট উত্তাল ও বিতর্কের মধ্যে থাকবে।